আমি একটা গাড়ি কিনবো, সরকারের ট্যাক্স দিতে হবে। জমি কিনবো, ট্যাক্স দিতে হবে। বাড়ি বানাবো, ট্যাক্স দিতে হবে। একটি পণ্য বাইরের মার্কেট থেকে বাংলাদেশে এনে লঞ্চ করাবো, সরকারকে ট্যাক্স দিতে হবে। সবকিছু ট্যাক্স বসানোর পরও এখন আবার নতুন একটা ট্যাক্সের সন্ধান এসেছে। সেই সন্ধানটা হচ্ছে, বিয়ে বাড়িতে 100 জনের বেশি অতিরিক্ত মাত্রায় কোনো অতিথি গেলে প্রত্যেকজনকে 1000 টাকা করে সরকারকে ট্যাক্স দিতে হবে। এই হচ্ছে কাহিনী। মানে কথায় আছে না, আসলে ফকু খাওয়ার দিন শেষ, বিয়ে শাদীর বাংলাদেশ। এখন আপনি ফকু খাইতে যাবেন আর সরকারকে ট্যাক্স দিবেন না, এটা তো হয় না আসলে। নিউজটি হচ্ছে যেটা আমি আপনাকে এতক্ষণ বললাম, এই নিউজের সত্যটা যাচাই করার জন্য আমি আপনাকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখেন। তো এইখানে লক্ষ্মীপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ সাদাত হোসেন বলেন যে বিয়ে শাদীতে ট্যাক্স বসানোর বিষয়ে সরকার এই জিনিসটা যদি খেয়াল করেন, তবে সেক্ষেত্রে বিয়ে শাদীতে যে পরিমাণ মানে মানুষের পণ্যদ্রব্য নষ্ট হয়, প্রচুর মানুষ খাবার নষ্ট করে, তারপরে বাদ্যযন্ত্র আগডুম বাগডুম দিয়ে অনেক টাকার জিনিস নষ্ট হয়। সেক্ষেত্রে এই জিনিসটা যদি সরকার লক্ষ্য করে যে 100 জনের পরে যে কয়জন খেতে আসবে প্রত্যেকজনকে 1000 টাকা করে ট্যাক্স দিতে হবে, সেখানে কিন্তু আপনার খাবারের মানটা কিন্তু দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অপচয় রোধ হবে। সেজন্য সেই জিনিসটা একটা প্রেস কনফারেন্সে এটা সে বলে।